হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত কুইনরি অফিসিয়াল ব্লগে। আমরা চলে গেছি আমার বাবার দোকানে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, গণেশ পুজো, তাই জন্য পুজো দিতে গিয়েছি বাবার দোকানে। আমরা যাওয়ার আগেই মালাগুলো কিনে রেখেছিল, তাই মালাগুলো থেকে কিছু ফুল খুলে রেখে ছোট করে মালাটাকে ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। দেখো, মালাটা পরানোর পরে ঠাকুরটা যেন আরো সুন্দর লাগছে, তাই না? আমার বাবার দোকান যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে, সেজন্য আমাদের সবকিছু গুছিয়ে টোটোয় করে আনতে হয়েছে। পুজোর সব সামগ্রী, বেলপাতা, আমসরা ফুল, তুলসী পাতা, এইগুলো। এইবারে আমাদের গণেশ ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। আমি এইভাবে করে সাজিয়ে দিয়েছিলাম গণেশ ঠাকুরটা। আমার গণেশ ঠাকুরের মায়াবী চোখ দুটো দেখে না। দিকে ব্রাহ্মণ চলে আসবে বলে আমি খুব তাড়াতাড়ি করে চন্দনটা বেটে নিচ্ছিলাম, আর ওইদিকে ফলগুলো আমার মা ধুয়ে ধুয়ে বানাচ্ছিল। দেখেছো, লিচু, বেদানা, সব রকমের ফল আছে এখানে। আর ভাই দেখো কি করছে, ভাই এখানে যেই দোকানের বাইরে যেই আম পাতা, ফুল সব কিছু ঝোলানো হয়, সেইগুলো বাবু দেখিয়ে দিয়েছিল, ওগুলোই বানাচ্ছিল। আমি নৈবেদ্যটা সাজাবো বলে মার কাছ থেকে 5টা আঙ্গুর চেয়ে নিয়েছিলাম। মা আমাকে 5টা আঙ্গুর দিয়ে দিল। এইদিকে আমি নৈবেদ্য সাজানো হয়ে গেছে, মারও ফল বানানো প্রায় হয়ে এসেছে, আর কলাটা বানানো শুধু বাকি ছিল। আমি এদিকে কলা দায়ে বানাতে নেই বলে আমি এদিকে কোষাকুষি থাকে না, ছোট কোষাকুষি দিয়েই কলাগুলোকে বানাচ্ছিলাম। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, ঠাকুর মশাই আসবে, তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এইখানে একটা বয়স্ক দিদা কি বলছে শোনো, আর আমার বাবা কি বলছে শোনো। তোমরা কিন্তু না হেসে আর থাকতে পারবে না। না যে পূজা না, কথা বলতে বলতে দেখো পুরোহিত মশাই চলে এসছেন। এইবারে উনি ওনার মতন করে সবকিছু গুছিয়ে নিচ্ছেন। এইদিকে আমার মায়ের অবস্থা দেখো, আমার মা কি করছে। ব্রাহ্মণের সব গোছানো শেষ হয়ে গেছে, এবার এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। মা বাইরে গিয়ে ধুনুচিটা ভালো করে ধরিয়ে নিচ্ছিল। এখানে ব্রাহ্মণ
খাতায় স্বস্তিক চিহ্ন আঁকছিল আর আমি চোরের মতন উকি দিয়ে দিয়ে দেখছিলাম কি করছে। এখন আমাদের গণপতিকে আরতি করা হচ্ছে। এইদিকে আমার বাবা কাঁসা বাজাচ্ছিল। এই খাতাটার মধ্যে প্রথমে স্বস্তিক চিহ্ন এঁকে পুজো দেওয়ার পরে এবার হলুদের কলম দিয়ে সিদ্ধিদাতা গণেশাই নমঃ লেখা হচ্ছিল। এইগুলো করা হয় সবকিছু দোকানের মঙ্গল করার জন্যই এগুলো করা হয়। আর হচ্ছে গিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।